নমস্কার। আমি আজ বোরো ধানের বীজতলা পরিচর্যা বিষয় নিয়ে কথা বলবো। 1 বিঘা জমির বীজতলা তৈরি করার জন্য প্রথমে আমাকে 2 কাঠা বেছে নিতে হবে। এবার এই বীজতলাটা অন্তত আগে লক্ষ্য রাখতে হবে উত্তর দক্ষিণ মুখ করে রাখার চেষ্টা করতে হবে, তাহলে আলো বাতাস ভালো পাবে এবং হাওয়া বাতাস ভালো পাবে। এবার এই বীজতলা তৈরি করার জন্য তোমাকে আগে কাদা করে নিতে হবে। এর কাদার মধ্যে মিশিয়ে দিতে হবে, বেশি নয়, গোবর সার হিসেবে দিতে হবে 10 ঝুড়ি। আর আমাদের যে রান্না করার যে ছাই থাকে সেই ছাইটা আমাকে 4 ঝুড়ি দিতে হবে। আর সিঙ্গেল সুপার ফসফেট ওটা 2 কেজি দিতে হবে কাঠা প্রতি। আর ইউরিয়া দিতে হবে 200 গ্রাম কাঠা প্রতি। আর এমওপি মানে লাল পটাশ সেটা 200 গ্রাম দিতে হবে। দিয়ে আগে কাদাটাকে তৈরি করতে হবে। এবার কাদা তৈরি করার পরে ঠিক বীজ ফেলানোর আগে জমিটাকে আগে ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করে দিতে হবে ইউপিএল কোম্পানির সাপিলাইজার। এর গোত্রের কার্বেন্ডাজিম 12% আর ম্যানকোজেম 63%, এই দুটো মিশিয়ে 80 গ্রাম দিয়ে স্প্রে করতে হবে। এটাকে সঙ্গে স্প্রে করতে হবে বলতে এর সঙ্গে বালি বা ইউরিয়ার সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার ওটা দেওয়ার পর কিছুদিন পরে দেখতে পাবে 2 থেকে 4-5 দিন পরে দেখতে পাবে বীজতলায় ঠিক সেম এইরকম পরিস্থিতি দেখা যাবে। তখন বোঝা যাবে যে বীজতলায় হালকা ধসা পচা লেগেছে কিনা সেটি খেয়াল রাখতে হবে। আর শীতকালে যেহেতু এটাকে আগে জলটাকে বের করে দেওয়ার ব্যবস্থা করে রাখতে হবে। এবার ওই গাছটাই ছত্রাক যদি বা ধসা পচা লেগে থাকে তাহলে তোমার 7 দিন পর পর ইন্ড্রোফিল কোম্পানির ডাইথেম ব্যবহার করা যেতে পারে বা সাপও তুমি ব্যবহার করতে পারো। আর ম্যানকোজেম কার্বেন্ডাজিম আর ম্যানকোজেম মিশ্রিত এটা 2 গ্রাম লিটার প্রতি স্প্রে করে দিতে হবে। আর দেখতেই পাচ্ছ পাতা খুব সুন্দর হয়েছে। এইবার এর সঙ্গে তুমি যদি আরও ওটাও যদি না পারো তাহলে তুমি ব্যাবিস্টান আর কার্বেন্ডাজিম 50% 2 গ্রাম লিটার প্রতি স্প্রে করে দিতে পারো, তবে সুন্দর কাজ করবে। আর বাংলাদেশের বন্ধুরা তোমরা ব্যবহার করতে পারো ম্যানসার কোম্পানির এন্ট্রাকল, এটা 2 গ্রাম লিটার প্রতি ব্যবহার করতে পারো, তবে ভালো সুন্দর কাজ করে। এই ওষুধগুলো দেওয়ার পর তুমি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবে গাছের গ্রোথ কেমন। এই গাছের পাতা যদি এরকম সবুজ ভাব থাকে তাহলে কম পরিমাণ দিতে হবে এটা। আর যদি সবুজ ভাব না থাকে কটা ভাব থাকে তাহলে তুমি এটা 4টা নাগাদ ঠিক জমিটা এই পজিশনে থাকবে, হালকা জল থাকবে, হালকা মাটি থাকবে, সে মতো অবস্থায় ঠিক দুপুর 10টা থেকে 11টার সময় হিউমিক মানে শিকড় ছাড়া ওষুধ এটাকে স্প্রে করবে। ওর সঙ্গে হালকা চ্যালামিন মিশিয়ে দেবে। তাহলে কি হলো, নুনা যদি থাকে জমিটায় নুনাটা কেটে যাবে। আর হিউমিকের কাজ আছে তোমার নতুন করে শিকড় গজাতে সাহায্য করবে এবং নতুন করে শিকড় গজে গাছটায় সবুজ করবে। আর আরেকটা করবে বন্ধু, সেটা প্রতিদিন সকালবেলা এসে এইভাবে শিশিরটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। তাহলে কি না ওই গাছের আগে যে শিশিরটা থাকবে সেটা পড়ে যাবে এবং গাছের পাতায় ধসা পচা আসবে না। আর ধসা পচার ওষুধ হিসাবে তুমি ব্যবহার করে দিতে পারো এটাই, ব্যাবিস্টানটাও খুব ভালো কাজ করে। ওই ওষুধ ব্যবহার করার ঠিক 2 থেকে 3 দিন পর তোমরা জিঙ্ক সালফেট 2 গ্রাম লিটার প্রতি ওর সাথে সাথে মিশিয়ে দিতে হবে ইউরিয়া 10 গ্রাম লিটার প্রতি। এইটা ব্যবহার করার পর দেখবে তোমার পাতা একদম সুস্থ সবল হচ্ছে এবং সুন্দরভাবে পাতা রোয়ার আগে পর্যন্ত প্রস্তুত হয়ে যাচ্ছে। তবে বন্ধুরা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।